নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমে বলিউডের দিকে। বলিউড তারকাদের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ যোগ কোনো নতুন ঘটনা নয়। তাদের ঘিরে মাঝে মাঝেই শোনা যায় নিত্য নতুন গুঞ্জন। এবার সেই তালিকায় নতুন সংযোজন ফারহান আক্তারের নাম। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব 120 বাহাদুর দেখে অভিনেতার দেশাত্মবোধের প্রশংসায় মুগ্ধ। 1962-র রেজাং লা যুদ্ধের পটভূমিতে তৈরি এই ছবিতে ভারতীয় সেনার সাহসিকতা ফুটে উঠেছে। দর্শক, সমালোচক সকলেরই প্রশংসা কুড়িয়েছে ছবিটি। অখিলেশের দাবি, ছবিটি বর্তমান প্রজন্মকে সেনাদের গৌরবময় ইতিহাস স্মরণ করিয়ে দেবে। দেশের জন্য জীবন উৎসর্গের বার্তা আরও প্রবল করে তুলবে 120 বাহাদুর। রাজনৈতিক নেতার এই প্রশংসায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারহানও। তিনি জানান, অখিলেশের মতো ব্যস্ত ব্যক্তিত্ব সিনেমাটি দেখে প্রশংসা করায় গোটা টিমই গর্বিত। আর এসবের পরই জোরালো হয়েছে একটি প্রশ্ন, ফারহান কি এবার রাজনীতিতে ময়দানে নামতে চলেছেন? আমাদের চারপাশে, বিশেষত সোশ্যাল মিডিয়ায় নারীদের সাজ পোশাক নিয়ে কটাক্ষ এখন নিত্যদিনের ঘটনা। স্কার্টের দৈর্ঘ্য থেকে শাড়ির আঁচল সরে যাওয়া, সবকিছু নিয়েই চলে অবাঞ্ছিত মন্তব্য। কয়েক সপ্তাহ আগেই ওজন বৃদ্ধি ও পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঐশ্বর্য রায় বচ্চনকে। এবার নারী হেনস্থা প্রসঙ্গে সরব হলেন অভিনেত্রী। আন্তর্জাতিক ব্র্যান্ডের এক অনুষ্ঠানে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হেনস্থার মোকাবিলায় সবচেয়ে জরুরি আত্মবিশ্বাস। তার পরামর্শ, হেনস্থাকারীর চোখে চোখ রেখে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে হাঁটতে হবে, নিজের শরীরকে সম্পদ হিসেবে ভাবতে শিখতে হবে। ঐশ্বর্য স্পষ্ট জানান, হেনস্থার জন্য কখনোই মহিলাদের পোশাক দায়ী হতে পারে না। প্রয়োজন হলে নিজেদের জন্য নিজেকেই লড়তে হবে, কিন্তু সাজ পোশাক বা লিপস্টিকের রঙকে দোষ দেওয়া চলবে না। বায়ুসেনার পোশাকে MiG-21 চালাচ্ছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় ফাঁস হওয়া এই দৃশ্যই সরগরম নেট দুনিয়ায়। সঞ্জয় লীলা বনসালির মেগা বাজেট পিরিয়ড ড্রামার দুই অভিনেতাই যুদ্ধ বিমান চালকের ভূমিকায়, আর ক্যাবারে ডান্সারের ভূমিকায় আলিয়া ভাট। বাস্তবের MiG-21-এর ককপিটে বসা কোনো বলিউড তারকার প্রথম ঝলক দেখেই অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা। রণবীর ভিকির গোফ রাখার নতুন লুকও এখন আলোচনার কেন্দ্রে। কারোর মতে দুজনেরই দক্ষ অভিনেতা, ফলত পর্দায় তাদের উপস্থিতি এবং ইতিবাচক প্রতিযোগিতা দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তকুল। কেউ আবার উড়িতে ভিকির নজর কাড়া অভিনয়কে স্মরণ করে তার উপরেই ভরসা রাখছেন। আবার অনেকের মতে এই যুদ্ধে আপাতত রণবীর এগিয়ে। নেটিজেনদের একাংশ আবার বনসালির দক্ষতার উপর আস্থা রেখে মনে করছেন ছবিটি ব্লকবাস্টার হবে। আলিয়া রণবীরের রসায়ন নিয়েও কৌতূহল তুঙ্গে। শেষ পর্যন্ত কে দর্শকদের মন জয় করবে তার উত্তর মিলবে পর্দাতেই। বাবা মেয়ের সম্পর্কের গল্প নিয়ে 28শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে হাঁটি হাঁটি পাপা। বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী ও রূপিণী মৈত্রকে। ছবি মুক্তির আগে শেষ মুহূর্তেও জোর কদমে ছবির প্রচার। বুধবার অরুণাভ মিদ্যা প্রযোজিত ও সেলুলয়েড ফিল্মস নিবেদিত ছবিটির প্রচার হলো দীঘাতে। এই প্রথম দীঘার বুকে কোনো বাংলা ছবির এমন প্রচারমূলক অনুষ্ঠান আয়োজিত হলো। সাড়ম্বরে এই অনুষ্ঠান আয়োজন হয়েছিল দীঘার এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে, বাংলা আমার মা। উপস্থিত ছিলেন স্বয়ং রূপিণী মৈত্র। শুধু তাই নয়, একসঙ্গে এদিনের অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্বদের তরফে আগামী দিনে দীঘার কনভেনশন সেন্টারে সিনেমা হল তৈরির প্রস্তাবও জানানো হয়। অর্ণব মিদ্যা ও অরুণাভ মিদ্যা পরিচালিত এই ছবি মুক্তির আগে এমন এক সম্মাননা সত্যি এই ছবিতে অন্য মাত্রা যোগ করেছে। মুক্তির আগেই এই ছবি প্রদর্শিত হয়েছে গোয়ার 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দু সালে অভিনয় জীবনের শুরুটা করেছিলেন রোমান্টিক কমেডি ছবির নায়িকা হিসেবে। বড় পর্দায় যাত্রা শুরু হয় ইয়ামির। কন্নড়, পাঞ্জাবি ও তেলেগু ছবির পর 2012 সালে বলিউডে ভিকি ডোনার এর
মাধ্যমে কাজ শুরু করেন অভিনেত্রী। বদলাপুর, সনম রে, কাবিল, এ থার্সডে, OMG2 এর মতো একাধিক ছবিতে নতুন ধরনের চরিত্রে নজর কেড়েছেন বারবার। সম্প্রতি চর্চিত শাহবানু মামলা নিয়ে তৈরি হওয়া হক ছবির মাধ্যমে ফের চর্চায় ইয়ামি গৌতম। শুক্রবার 28 নভেম্বর ইয়ামির জন্মদিন। শুভেচ্ছা বার্তার পাশাপাশি বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে তার মন্তব্য এখন ভাইরাল। শোনা যাচ্ছে হক এর সাফল্যের আবহে নাকি 4টি নতুন ছবিতে সইও করেছেন তিনি। সেই সব প্রশ্নের জবাব দায়িত্ব ঠেলে দিয়েছেন প্রযোজকদের ঘাড়ে। কোনো পার্টি বা পুরস্কারের অনুষ্ঠানে সেভাবে দেখা যায় না অভিনেত্রীকে, অথচ বলা হয় এই সমস্ত অনুষ্ঠানে উপস্থিতি বেশি কাজ পেতে পারে নাকি সাহায্য করে কোনো শিল্পীকে। ইয়ামির কথায় একদমই তাই, কিন্তু তিনি যদি তার সঙ্গে একাত্মবোধ করতে না পারেন তাহলে কাজ করবেন কিভাবে? তিনি কাউকে কিভাবে বলবেন যে এই সুযোগটা তার চাই? তিনি পরিশ্রম করবেন, সঠিক চিত্রনাট্য বাছবেন, অথচ কিছু পরিচালক তাকে বেছে নেবেন। সেই সুযোগের অপেক্ষা করতে হবে তাকে। সেভাবেই 2019 সালে উড়ি হয়েছিল, যা তার ব্যক্তিত্বের সঙ্গে খাপ খায় না। এরপরই তার বক্তব্য, কিছু মানুষ অ্যাওয়ার্ডে বিশ্বাস করতে পারেন, কিন্তু তিনি করেন না। তাই বিভিন্ন অনুষ্ঠান পার্টিতে যেতে খুব একটা পছন্দ করেন না অভিনেত্রী ইয়ামি গৌতম। গৌরব সোলাঙ্কির নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে আগামী 1 জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হবে টেলিভিশনের পর্দায়। অনেকদিন আগেই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। নতুন বছরের রাত 9:30টায় জনপ্রিয় বাংলা চ্যানেলে দেখা যাবে মিলন হবে কতদিনে। টলিউড সূত্রে খবর, এই সিরিয়ালে এক বিশেষ চরিত্রে ধরা দেবেন শ্রীময়ী চট্টরাজ। গত এপ্রিল মাসের বুলেট ষড়যন্ত্রে দেখা গিয়েছিল শ্রীময়ী চট্টরাজকে। সবে রাগিনী চ্যাটার্জি হিসেবে পথ চলা শুরু করেছিলেন, কিন্তু 1 মাসও পেরোনোর আগেই সিরিয়াল থেকে বেরোনোর ঘোষণা করেন অভিনেত্রী। এবার সংশ্লিষ্ট ধারাবাহিকে শ্রীময়ীর যোগ দেওয়ার খবর শোনা গেল। যদিও অভিনেত্রী এখনো পর্যন্ত এ প্রসঙ্গে কিছুই জানাননি। এখন দেখার, পর্দায় কোন চরিত্রে ধরা দেবেন শ্রীময়ী, পজিটিভ নাকি নেগেটিভ। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।